বীরভূমের বোলপুরে হিন্দু সনাতনীদের অরাজনৈতিক সংগঠন সিংহবাহিনীর পক্ষ থেকে সারাদিনব্যাপী হয়ে গেল একগুচ্ছ কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝি সহ রাজ্য ও জেলা স্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সম্পন্ন হয় সংগঠনটির বিশেষ সমাবেশ। জানা গেছে, সনাতন ধর্মের মানুষকেই এক ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে এই লাভ জিহাদির মতো ঘটনাগুলি বন্ধ করতে কয়েক হাজার সিংহবাহিনীর সদস্যদের নিয়ে প্রথমে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় বিশেষ সভা। এরপর সেই সভা শেষে বিশেষ পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনটির সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো হিন্দু সংগঠনগুলিকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে ঐক্যবদ্ধ করা। এছাড়াও এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় লাভ জিহাদির মতো ঘটনা ঘটছে, তা হিন্দু পরিবারগুলির ওপর অত্যাচার হচ্ছে, সেগুলির সমস্ত কিছু বন্ধ করার লক্ষ্য নিয়ে এই সমাবেশ। এছাড়াও তিনি প্রয়াত প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ নিয়ে বলেন যে হঠাৎ এমন কি হলো যে তাকে মৃত্যু বেছে নিতে হলো। পুলিশ তদন্ত করে দেখছে সম্পূর্ণ বিষয়টি। বোলপুরে দেখা গেল বিশাল জনসমাবেশ প্লাস র্যালিও রয়েছে, কি বার্তা দেবেন? আমাদের আজকে যে জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বভারতীয় সভাপতি সম্মানীয় দেবদত্ত মাঝি মহোদয় এবং আমাদের সর্বভারতীয় সহসভাপতি অ্যাডভোকেট হাইকোর্টের গোপাল মণ্ডল মহাশয়। ওনাদের তত্ত্বাবধানে এবং আমাদের বীরভূম জেলার যিনি অবজারভার আছেন সুমন্ত ঘোষ, ওনার তত্ত্বাবধানে আমাদের আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের একটা, আজকের ডেটটা 1946 সালে 16ই আগস্ট যে একটা হত্যাকাণ্ড, হিন্দু নারীদের ওপর যে নির্যাতন হয়েছিল, এবং আমরা পড়েছি ইতিহাসে যে হিন্দু মেয়েদেরকে অত্যাচার করার পর তাদের থাইগুলোকে কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল কলকাতার একটা রাজপথের জায়গায়। সেই জায়গা থেকে আমাদের এই পরিত্রাণ থেকে রক্ষা করেছিলেন আমাদের গোপাল মুখার্জি, সনাতনী হিন্দু ধর্মের সনাতনী যোদ্ধা, এবং উনি গোপাল পাঠা নামে পরে পরিচিতি লাভ করেন। সেই বিভীষিকা দিনটাকে আমাদের আজকে স্মরণার্থে নিয়ে এসেছি। সাথে আমাদের সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রবাদী সরকার, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে। সেই দিনটা আজকে আমাদের 100 দিন পূর্তি উপলক্ষে আমরা আজকে উদযাপন করছি সিংহবাহিনী বীরভূম জেলার পক্ষ থেকে। সাথে সাথে আয়ুষ্মান দিবস, যে আগামী দিনে আমাদের প্রত্যেকের হেলথ স্কিম যেটা করেছেন সম্মানীয় নরেন্দ্র মোদীজি, সেন্ট্রালের একটা স্কিম, সেটাকে আমরা আয়ুষ্মান দিবস হিসেবে পালন করার জন্য আজকে আমাদের এই সম্মেলনের আয়োজন। আজ বীরভূমে আপনাদের সিংহবাহিনীর যে জেলা সম্মেলন, সেই জেলা সম্মেলনে এক অন্যতম নজর সৃষ্টি করলো। এই জেলা সম্মেলনে দেখা গেল হাজার হাজার সিংহবাহিনীর সদস্যরা তারা এসে বোলপুরে জমায়েত করছেন, কি বলবেন? দেখুন, এক তো এরা সবাই এই জেলারই বাসিন্দা, এবং আজকের এখানে যে আমাদের সম্মেলনটা হলো, কর্মী সম্মেলন বিশেষ করে, এটা আমরা অন্যদিনও করতে পারতাম। আজকে কলকাতায় এবং হাওড়ায় আমাদের এবং বিভিন্ন জায়গায়, সিংহবাহিনীর বিভিন্ন জায়গায় আমাদের র্যালি হয়েছে, যেহেতু 16ই আগস্ট। হাওড়ার সাঁকড়াইলে আমাদের রাম বিজয়েরও র্যালি হচ্ছে আজকে। তো আজকে এখানে আমরা বিশেষ করে সিলেক্ট করলাম, তার কারণ হচ্ছে এই যে বোলপুর, বীরভূম, এটা ব্যাপকভাবে এখানে ইসলামীকরণ হচ্ছে। ল্যান্ড জিহাদ থেকে শুরু করে লাভ জিহাদ, হালাল ইকোনমি এখানে পুরো সাধারণ মানুষকে একদম চেপে ধরেছে। এবং এখানকার যে ক্রাশারগুলো আছে, সেই ক্রাশারগুলোতে সিস্টেম্যাটিকভাবে পুরোপুরিভাবে জিহাদিরা কবজা করেছে, এবং সেখানকার স্থানীয় যারা ট্রাইবাল আছে, জনজাতি আছে, তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে বোকা বানিয়ে তাদের বাড়ির মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করার চেষ্টা, এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করে তারা সেই জমির মালিকানার দিকেও তারা এগোচ্ছে।